ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, শীতের সকালে তোমরা সবাই কেমন আছো? আশা করছি শীতে সবাই খুব খারাপ আছো, তারপরে মনের দিক থেকে ভালো আছো, এটাই আশা করব। তো আমরা খুব ভালো আছি। দেখতে দেখতে 25 সালটা চলে গেল। আজকে 31শে ডিসেম্বর, 25 সাল শেষ হয়ে যাবে রাত 12টার পরে। তো যেহেতু এই 25 সাল শেষ হয়ে যাবে, আজকে একটা ব্লগ দিতেই পারি। ব্লগটা হয়তো রাত 12টা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে সারাদিন যতটুকু করি সবটুকুই শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল, কাজগুলো সেরে দেখো একদম মাথায় শ্যাম্পু দিয়ে চান করে আসলাম। আসার পরে 2টা সোয়েটার পরেছি, এতটা ঠান্ডা লাগছে। বেলা করে চান করলে একটু ঠান্ডাই লাগে, তো ঠান্ডা লাগার কারণে 2টা সোয়েটার পরেছি। পরে এখন এই যে মুখে একটু স্নো দিয়ে নিলাম, এখন হাত পা একটু গ্লিসারিন দিয়ে সিঁদুর পরে নিব। তারপরে দুপুরে রান্না বান্না হবে, আবার রাত্রের আয়োজনও হবে। তো বন্ধুরা, ছোট্ট একটা ব্লগ আর আমার ছোট্ট একটা চ্যানেল, সেই চ্যানেলটা কিন্তু তোমরা আগে যতটুকু দেখতা, এখন কিন্তু সে পরিমাণ ভিউজ হয় না। তার কারণটা কিছু বুঝতে পারছি, কারণ রেগুলার ভিডিও না দিলে অনেক বন্ধুই দেখতে চায় না। তবে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু পেরে উঠি না। যাই হোক, আজকে একটু বড় ব্লগই করব, তোমরা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। তো রায়কুমারী তো চঞ্চল, রায়কুমারী ঘুম থেকে উঠেই পাউরুটি দিয়ে জল খেয়ে সে একটু পড়াশোনা করছে, আর আমার যেগুলো কাজ সেগুলো আমি করব। তো দেখো মাথাতে গামছা বাঁধা আছে, গামছাটাকে খুলবো। চুল সেরকম বড় না, ছোট ছোট চুল, তারপর আবার উঠে যাচ্ছে। চুলের একদম খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। অনেক রকমেরই তেল ইউজ করছি, তো তেলে কোনো কাজ হচ্ছে না। এখন গরম পড়লে দেখা যাক যে কি করা যায় চুলকে নিয়ে। চুলে একটু যত্ন করতে হবে, কারণ বয়স হতে হতে চুল যদি মাথায় নাই থাকে তাহলে তো দেখতে খুবই খারাপ লাগবে। আমাদের চুলটাই কিন্তু মেয়েদের সৌন্দর্য বাড়ায়, সেই চুলটাকে কিন্তু আমরা অযত্ন করে রেখে দিই। আমি যার ব্লগ ভিডিও দেখি, দেখে আজকে আমি ব্লগ শুরু করেছি। তো কারেন্ট চলে গেল, পরে তোমাদের সাথে আবার আসছি। কারেন্ট তো চলেই গেল, এখন কি করা যাবে। আখার পাড়ে এসে আমি আর আমার কর্তা মিলে দেখো আগুন তাপাচ্ছি। আসলে এই দৃশ্যটা আজকে না তুললেই নয়, কারণ এত পরিমাণে ঠান্ডা পড়ছে কয়দিন থেকে। কর্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। এই সব সময় এই আখার পাড়ে বসে শেক করছে কর্তা, তার দেখা দেখি আমি একটু বসে দেখো আগুন তাপাচ্ছি। আসলে বাবার বাড়িতে ছোটোবেলায় আগে আমরা আউট জ্বালিয়ে আগুন তাপাতাম খুব ঠান্ডা পড়লে, আর এখন তো সেটা নেই। যেহেতু গ্যাস আছে, গ্যাসের একটু আগুন তাপিয়ে নিচ্ছি। তো হাতটা এতটাই ঠান্ডা, বারে বারে আগুনের তাপ নিয়ে চারিদিকে দেখো হাত দিয়ে একটু গরম করে নিচ্ছি। আর আগুন পোয়াতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আগুন পোয়ানোটা খুবই খারাপ। আগুন পোয়ালে রক্তটা খারাপ হয়ে যায়, তো কিছু করার নেই, এক একটা দিন করাই যেতে পারে। আগুন পোয়াতেও ভালোই লাগে। সব মিলেই আমরা দুজনে আগুন পোয়াচ্ছি আর অনেক গল্প করছি যে আসলে আজকে কি রানবো, কি খাবো, যেহেতু আজকের বছরের শেষ দিন। তো বাবা দেখো অনেক বড় একটা সোনালী মুরগি নিয়ে আসলো, এখন এই মুরগিটা কাটাকুটি করে রান্না করব। তো প্রতি বছর রাত্রে প্রায় 11টার দিকে রান্না করি, আর আমরা 12টার দিকে খাই। তো এবারকার দিনটা, এবারকার সব কিছু একটু অন্যরকম লাগছে। দুপুরেই রান্না করব, দুপুরে খাবো, রাত্রে খাবো, অনেকগুলোই মাংস। তো দেখো আমার কাটা দেখে বুঝতেই পারছো যে কতগুলো মাংস হতে পারে। আমাদের সবারই 2 বেলা সুন্দরভাবে হয়ে যাবে। তো রান্না করব মুরগির মাংস আর ফুলকপি আলু দিয়ে ভাজা, ভাত, টমেটোর সালাদ হবে। মাংসটা কাটার সময় রায়বুড়ি অনেক জ্বালাতন করছে যে আমাকে দাও, আমি একটু কাটবো, আমি একটু ধরবো। আর ওই যে পা দুটো দেখতে পাচ্ছ মুরগির, এই পা খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। গোপাল, আমি, রায় সবাই পছন্দ করি। তো এই পায়াগুলা আমরা পোড়াবো। দেখো পোড়ানোর পরে অনেকগুলো হয়েছে,
আগেরও অনেকগুলো ছিল, 4-5টা পা ছিল, ফ্রিজ থেকে বের করে সবগুলো কাটাকুটি করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার ভাত আর একটা ভাজা হয়ে গেছে, আলু ভাজা আছে। আর এদিকে কর্তাকে মটরশুঁটি ছিলতে দিয়েছি, মাংসের ভিতর মটরশুঁটি আর টমেটো দেব, দিয়ে রান্না করব। আজকে রান্নাটা একটু মজাদারভাবেই হচ্ছে, দেখা যাক কতটা টেস্ট করতে পারি। তো দেখো কড়াইয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, জিরা, গরম মশলা দিয়ে তুলে দিয়েছি। আর এই পাশে দেখো মশলা বাটবো, আদা, জিরা, পেঁয়াজ, রসুন একটু বাটা ঘষা করে নেব। তার মাঝখানেও একটু আমাকে তোমাদের সামনে দেখিয়ে দিলাম যে কেমন অবস্থাতে আছি। তো দেখো এই যে রান্না করছি, একদম মনোযোগ সহকারে মন দিয়ে মাংসটাকে কষাচ্ছি। আর এই কষা মাংস কিন্তু আমরা সবাই মিলে একটা একটা করে খেয়েছি, ভালো লাগলো। আর একটু কষাবো, কষানোর পরে জল দেব। তো মাংস কষানোর সময় দেখো পাগুলো শুধু এই যে ছুরির সাথে লেগে লেগে যাচ্ছে। তো একটা তুলে দেখালাম যে আসলে দেখো পাগুলো খুব সমস্যা করছে, ছোট করে কেটে কেটে দিলেই হতো। আজকে রান্না সবগুলোই মনে হচ্ছে একটু ভালো ভালো হয়েছে। এই যে ফুলকপি আলু ভাজাটাও কিন্তু অনেকগুলো পেঁয়াজ দিয়ে ভেজেছি, এটা রাত্রেবেলা রুটি দিয়ে বাবা খাবে। তো এদিকে মনে হচ্ছে যে লবণটা ঠিক আছে কিনা, ঝোলের ঝালটা ঠিক আছে কিনা। তো মুখে দেওয়ার পরে বেশ ভালোই লাগছে যে সব কিছুই ঠিকঠাক আছে। তো আমার শাশুড়ি সকাল থেকে আজকে ভাত খায়নি, শরীরটা খারাপ ছিল। তো দেখো কষা কষা মাংস দিয়ে আর গরম ভাত দিয়েছি, আগুনের কাছে বসে থেকে ভাত খাচ্ছে। আর বাবা পাশ থেকে মাকে জ্বালাচ্ছে যে একটু গোপালকে খাইয়ে দাও, খুবই জ্বালাচ্ছে। আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি দুজনে হাসাহাসি করছে। এদের খুনসুটি, এদের সব দেখে ভালোই লাগে। আসলে বয়স হয়ে গেলে যে একে অপরের উপর খুবই নির্ভরশীল হয়ে যায়, দুজন ভালোই থাকে আর কি। এদিকে গল্প করতে করতে দেখো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট, খেতেও দিয়ে দিয়েছি। বাবা খাবার টেবিলে খাচ্ছে, ওই পাশে গোপাল খাচ্ছে, এই পাশে আমাদের ভাত সবার থালে থালে বাড়বো। আর মাংসটা অস্থির হয়েছে, আসলে না খেলে বোঝা যাবে না। সবাই খাওয়ার পরে বলছে যে অনেক ভালো হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তার কারণ একমাত্র টমেটো, মটরশুঁটি, মশলাপাতিগুলো ঠিকঠাকভাবে দিয়েছি, তার জন্যই কিন্তু এতটা টেস্টি হয়েছে। এখন কিন্তু এই যে রায়ের বাবা দাঁড়িয়ে আছে, ওকে খেতে দিব, তারপরে রায়, আমি, সৌরভ সবাই কিন্তু খাবো। তো দেখো আমি আর রায় বুড়ি খেতে বসেছি, আর আমাদের খাওয়াটা ভিডিও করে দিচ্ছে সৌরভ। খাওয়াতে প্রথমেই টমেটোর সালাদ দিয়ে আর মুরগির মাংস এক টুকরো নিয়ে প্রথমেই মুখে দিলাম, দেওয়ার পরে মনে হচ্ছে আসলে রান্নাটা একদম পারফেক্ট হয়েছে, খেতেও ভালো লাগছে। অন্য বছর কিন্তু আমরা এই খাবারটা খাই রাত 12টার দিকে খাই। তো এবার যেহেতু আমরা দুপুরে খাচ্ছি, এই দুপুরে খাওয়া নিয়ে অনেক গল্প হচ্ছে টেবিলে, কিন্তু এক প্রকার ভালোও লাগছে যে সবাই একসাথে আছি, একসাথে খাচ্ছি। আর খাওয়ার বিষয়টা সবাই যখন একসাথে খাবো তখন কিন্তু খাবার টেবিলে আনন্দটাও বেড়ে যায়। এই দেখো আমার খাওয়ার ভিডিও করা শেষ, এখন আমি সৌরভদের ভিডিওটা করে নিচ্ছি। তো পায়া দিয়েছি সৌরভকে একটা, সেটা আবার তোমাদের দেখালো এবং কেমন হয়েছে সেটাও জানালো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।